এই যে কাজগুলো করতেছে, এই হালকায় জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করা নয়, সাহাবীদের তৈরি করা নয়, তাবিঈদের তৈরি করা নয়, আইম্মাতুল ইজতিহাদের তৈরি করা নয়, এটা একেবারেই মন গড়া পরবর্তী যুগের লোকদের তৈরি করা জিকির। এই হালকায় জিকির বুঝাচ্ছি না। হালকায় জিকির হচ্ছে যেখানে কোরআনের কথা আলোচনা করা হয়, যেখানে হাদিসের কথা আলোচনা করা হয়, যেখানে ইসলামের কথা আলোচনা করা হয়, যেখানে নবী এবং রাসূলের কথা আলোচনা করা হয়। আজকের এই মজলিসের নাম হচ্ছে মজলিসুজ জিকির। কি জিকির? মজলিসুজ জিকির। কিন্তু আমরা বুঝতে পারি না। আর বুঝবই বা কিভাবে? খোদ শয়তান অন্তরের মধ্যে আমাকে পিন মারতেছে, খোদ শয়তান নিজেই আমাকে অন্তরের মধ্যে কি করতেছে? পিন মারতেছে। কেন পিন মারতেছে? বলতেছে যে এখানে গেলে তুমি তো লামাযাবি হয়ে যাবে, ঠিক কিনা? বলে এখানে গেলে তুমি আহলে হাদিস হয়ে যাবে, এখানে গেলে তুমি সালাফি হয়ে যাবে, এখানে গেলে তুমি মানে রাফেদানি হয়ে যাবে। হাজার রকমের প্রতারণামূলক শব্দ, প্রপাগান্ডামূলক শব্দ কোরআন এবং হাদিসের মজলিস থেকে বাধা দেওয়ার জন্য যা যা করা দরকার শয়তান সবটাই আমাদের মধ্যে করে যাচ্ছে, ঠিক কিনা? সবটাই করে যাচ্ছে। ফলে এই মজলিসুজ জিকিরে আপনি যাবেন, গিয়ে দেখবেন যদি বসতে পারেন। এই যে কয়েকজন উঠে চলে গেছেন, যেহেতু আমি সুর দিয়ে কথা বলি নাই, আসুন বলুন, এই সমস্ত সুর দিয়ে কথা বলি না, ভালো লাগে না। কিন্তু খেয়াল রাখবেন, কোরআন এবং হাদিসের বক্তব্য আমাদেরকে যদি শুনতে অপছন্দ হয়, আপনি নিশ্চিত আপনার অন্তরের মধ্যে এখনো বেদী রয়েছে, আপনার অন্তরের মধ্যে বেদী রয়েছে। কারণ আল্লাহ এবং তার রাসূলের কথা সবচেয়ে প্রিয় কথা। এই মজলিসে বসতে পারলেই লাভ, কারণ এই মজলিসে যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত কি হবে? নাজিল হতে থাকবে। তো আপনি রহমতের মধ্যে থাকবেন। আপনি রহমত থেকে যদি উঠে যান, তাহলে বুঝতে হবে যে শয়তান আপনাকে কি করতেছে? উঠিয়ে নিয়ে যাচ্ছে। এই জন্য মজলিসুজ জিকিরে গিয়ে নিজের অন্তরকে তালাশ করবেন, অন্তরের দিকে তাকাবেন, অন্তর চায় কি চায়। অন্তর যদি বলে যে না একটু চা খেয়ে আসি, আরেকজন এসে বলে যে আয় পাশে কিছু হুজুর অনেকক্ষণ কথা বলবে তো দরকার নেই, কিছুক্ষণ ঘুরে আসি। এর অর্থ হচ্ছে আপনার অন্তরের মধ্যে কি আছে? আমার কথাটা কি বুঝতে পেরেছেন? বুঝতে পারেন না এমন কেউ আছেন? বুঝতে পেরেছেন তো? খেয়াল করেন, অন্তরের মধ্যে বেদি ধরার জন্য দ্বিতীয় নম্বর প্রসেস, দ্বিতীয় নম্বর পদ্ধতি, দ্বিতীয় নম্বর ডায়াগনোসিস, 2 নম্বর কি? 2 নম্বর টেস্ট, যেটা টেস্ট দিয়ে করবেন সেটা হচ্ছে আমার আপনার অন্তরের মধ্যে বেদি আছে কিনা। মজলিসুজ জিকিরে যাবেন, গিয়ে দেখবেন যদি মজলিসুজ জিকিরের মধ্যে আপনার মনে হয় যেন মন বসে না, ভালো লাগে না, কোরআন হাদিসের কথা কেন জানি ভালো লাগে না, কিন্তু দোকানের মধ্যে গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা বেহুদা গল্প করতেছেন, কোনো অসুবিধা নেই। আমরা একবার ফরিদপুর থেকে যাচ্ছিলাম, অন্তত 20 থেকে 25 জন লোক, বৃদ্ধ মানুষ, স্টলের মধ্যে ওই টেলিভিশন দিয়ে সিনেমার মতো লাগিয়ে রাখছে, বৃদ্ধ বয়স্ক মানুষ টেলিভিশন দিয়ে এভাবে লাগিয়ে রাখছে। নিজের মনটা খুব খারাপ লাগলো। আমরা দাঁড়ালাম, মনে করলাম যে একটু চা পান করবো, তারপরে চলে যাব। মনটা খারাপ লাগলো, লোকদেরকে দেখলাম এত বৃদ্ধ মানুষ, রাত্র এত গভীর, নিশ্চয়ই বাসা তো অবশ্যই আছে। তখন দোকানদারকে জিজ্ঞেস করলো, দোকানদারকে একটু আওয়াজ করে বললাম যে দোকানদার, এই যে বুড়া মানুষদেরকে কি জন্য প্রেম শিক্ষা দিচ্ছ তুমি? এগুলো প্রেম শিখে এখন তো কোনো লাভ নেই। যদি জোয়ান থেকে একত্রিত করতাম যাতে করে বুঝতে পারে যে কি বলতে চাচ্ছি, বুঝতে পেরেছেন কিনা? আমি যে এই যে বুড়া মানুষদেরকে এখন যে প্রেম শিক্ষা দিচ্ছ, এই প্রেম শিক্ষার কোনো দরকার আছে এদের? এটা তো প্রেম শিখে কিছু করতে পারবে না, এখন ইনভ্যালিড। তুমি এখন কিছু যুবক নিয়ে এসে যদি পারতা, এটা করলে তোমার কাজে লাগতো। তুমি যে খারাপ কাজ করতে চাচ্ছ সেটা সম্ভব হতো, কিন্তু এই বুড়া মানুষকে কেন নষ্ট করে দিচ্ছ? আমার বন্ধুগণ, এটা সম্ভব হয়েছে এই জন্য যেহেতু অন্তরের মধ্যে বেধি। কি জন্য? অন্তরের মধ্যে বেধি। চা স্টলে বসে গল্প করতেছেন, বেহুদা কথা বলতেছেন, গীবত করতেছেন, সকলখুরি করতেছেন, অন্যায়ভাবে একজন ব্যক্তি সম্পর্কে মন্তব্য করতেছেন, সবটাই অন্তরের বেধি ছাড়া আর কিছুই না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমার বন্ধুগণ, আপনি আপনার অন্তরকে তালাশ করবেন। আপনি আপনার অন্তরকে তালাশ করবেন ফি ওয়াক্তিল খালওয়াহ, যখন আপনি একান্তে যাবেন, আলাদায় যাবেন, নির্জনে যাবেন। মানুষের সামনে পরহেজগার হওয়া সম্ভব, মানুষের সামনে আল্লাহওয়ালা হয়ে যাওয়া সম্ভব, মানুষের সামনে সত্যবাদী হয়ে যাওয়া সম্ভব, মানুষের সামনে আপনি আল্লাহর পীর হয়ে যাওয়া সম্ভব। ওই পীর সাহেব যখন একান্তে যায়,
তখন তিনি গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারতেছেন কিনা। আমরা অনেকেই এখন এই যে মোবাইল আছে, এই মোবাইলের জন্য অনেকের ঘুম নাই, ঠিক কিনা? হ্যাঁ, অনেকের ঘুম নাই মোবাইলের জন্য। তিনি অপ্রয়োজনীয় যখন একান্তে যান, তখন তিনি মোবাইলে হারাম হারাম যত কিছু আছে সব কিছু দেখতেছেন। আমার বন্ধুগণ, কোন ব্যক্তি যদি একান্তে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিনের হুরমত নষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিনের হারাম কাজ যেগুলো আছে সেই হারাম কাজগুলো যদি কোনো ব্যক্তি করে, তাহলে এর চেয়ে অন্তরে বেদিগ্রস্ত ব্যক্তি আর কেউ নেই। এমন একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাদকৃত গোলাম সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ইবনে মাজাহর মধ্যে সহিহ সনদে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলেন, কিয়ামতের দিন মানুষগুলো আল্লাহ তাআলার কাছে একদল লোক উত্থিত হবে, তাদের নেক আমলের পরিমাণ এত বেশি হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কা জিবালি তিহামা, তিহামার বিশাল বিশাল পাহাড়গুলোর মতো এত উঁচু উঁচু বিশাল নেক আমল নিয়ে তারা উত্থিত হবে, নেক আমল নিয়ে উঠবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলগুলো দেখবেন, এগুলো কোনোটাকেই আল্লাহ তাআলা গণ্য করবেন না, সবগুলো বাতিল করে দিবেন, সবগুলো নষ্ট করে দিবেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন এত নেক আমল নিয়ে উঠবে, এত ভালো কাজ নিয়ে উঠবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেক আমলগুলোকে পণ্ড করে দিবেন, সব বাতিল করে দিবেন কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকগুলো মানুষের সামনে আসলে বড় বুজুর্গ, কিন্তু যখন তারা একান্তে যেত, অভিসারে যেত, নির্জনে যেত, মানুষের দৃষ্টির বাইরে যেত, তখন আমার হারাম কাজগুলোর সাথে লিপ্ত হয়ে যেত। একান্তে যদি কোনো ব্যক্তি হারাম কাজে লিপ্ত হয়, প্রকাশ্যে যত ভালো কাজ করুক না কেন, সমস্ত ভালো কাজ দেখ আমল আল্লাহ তাআলার কাছে বাতিল হয়ে যাবে। বন্ধুগণ, এই জন্য আপনি একান্তে আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক ঠিক রাখতে পারলে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার অন্তরের মধ্যে কি নেই, ব্যাধি নেই, ব্যাধি নেই। আর যদি একান্তে আপনি দেখেন যে আপনার অন্তরের মধ্যে, যদি একান্তে হন, নির্জন হন, মিথ্যাও বলেন, নির্জনে হন, গুনাহ করেন, নির্জনে হন, তাহলে আপনি খারাপ কাজও করতে পারেন। তাহলে বুঝতে হবে যে আপনি আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে দেখতেছেন, এই আসমান জমিনের যা কিছু আছে সবকিছু তিনি দেখতেছেন এবং শুনতেছেন। ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা, সবকিছু দেখেন, সবকিছু জানেন। এই বিশ্বাস আপনার এখনো অন্তরের মধ্যে দৃঢ় হয় নাই, এটা বুঝতে পারবেন। তখন আপনি বুঝতে পারবেন যে না, আপনার অন্তরের মধ্যে সেটা দৃঢ় হয় নাই। আমার বন্ধুগণ, অন্য riwayতের মধ্যে এসেছে, আরেকটি riwayতে এসেছে, ওয়া ইনদা আদাইস সালাত, সালাত আদায় করার সময়, তিনটির মধ্যে কোন কোন riwayতের মধ্যে ওই ইনদা আদাইস সালাত, সালাত আদায় করার সময় এসেছে। সালাত আদায়ের কথা দেখেন, একজন ব্যক্তির অন্তর পরিচ্ছন্ন কিনা, অন্তরে বেদি আছে কিনা, সালাত দিয়ে আপনি পরীক্ষা করতে পারবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদেরকে বের করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানেন কিনা? কেউ বলতে পারবেন কিনা দেখি? একজন বলতো কিভাবে মুনাফিকদেরকে বের করা হতো, কে বলতে পারবেন একজন? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে তো দেখেন আমার চেয়ে ভালো আলেম, মাশাআল্লাহ, দুই দিন আমার থেকে ভালো আলেম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফজর এবং আসরের সালাতে দেখা যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন। জামাতে অনুপস্থিত ব্যক্তিকে মনে করতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে মুসনাদ আহমদের riwayতের মধ্যে এসেছে, আমরা মনে করতাম ইন্নাহু মুনাফিকুন বাইয়িনুন নিফাক, সে মুনাফিক, একেবারে স্পষ্ট তার মধ্যে মুনাফিকি রয়েছে যদি জামাতে অনুপস্থিত। আমরা নামাজ পড়ি অনেকে, কিন্তু কোথায় পড়ি? ঘরে। নামাজ কি ঘরে হবে না মসজিদে হবে? হ্যাঁ, নামাজ কোথায় হবে? ঘরে হবে না মসজিদে হবে? মসজিদে হয় নামাজ হবে, কিন্তু আমাদের এই নামাজ মসজিদে হচ্ছে না কেন, ঘরে হচ্ছে? এর কারণ কি? কারণ হচ্ছে একটাই, সেটা হলো এই ওই যে অন্তরের ব্যাধি, অন্তরের ব্যাধি। তাহলে অন্তরের ব্যাধি বের করার জন্য কয়টি পয়েন্ট বললাম? 4টি পয়েন্ট। কয়টি পয়েন্ট? 4টি পয়েন্ট। কার কাছ থেকে রিওয়ায়াতটি বললাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে। কে বর্ণনা করেছেন? শাইখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি ফাওয়ায়েদের মধ্যে। তো অন্তরের ব্যাধি বুঝতে হলে এই 4টি পয়েন্ট আপনাকে জানতে হবে।
এই 4টা টেস্ট যখন আপনি করবেন, টেস্টে যদি ধরা পড়ে যে আপনার অন্তর এগুলোর মধ্যে কোনোভাবেই আপনার অন্তর কি হচ্ছে না, যাচ্ছে না, আপনার অন্তর এগুলোর মধ্যে যাচ্ছে না, তখন আপনি নিশ্চিত হবেন আমার বন্ধুগণ, তখন যেই আলামতগুলো পাওয়া যাবে, কয়েকটা আলামত আমি একটু বলি, সেগুলো জানা দরকার, কারণ আপনাদের সবাই জানতে হবে, এটি খুবই ইম্পর্টেন্ট। যে আলামতগুলো আমাদের মধ্যে দৃশ্যমান হবে, 1 নম্বর আলামত দৃশ্যমান হবে, আপনি অন্যদের প্রতি খারাপ ধারণা করবেন না, ভালো ধারণা করবেন না, নিজেকে ভালো মনে হবে। এটা কি আমাদের মধ্যে আছে কি নেই? অনেক লোকের মধ্যে আছে। অন্যের প্রতি খারাপ ধারণা করা এটি ভয়ঙ্কর অপরাধ। ভয়ঙ্কর অপরাধ বলতে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইয়াকুম ওয়াদ্দান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইয়াকুম ওয়াদ্দান, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, তোমরা ধারণা থেকে দূরে থাকো। ফা ইন্না যান্না আকযাবুল হাদিস, জেনে রাখো, জেনে রাখো, ধারণা হচ্ছে ডাহা মিথ্যা। একটা শব্দ আছে না, ডাহা মিথ্যা? ডাহা মিথ্যা হচ্ছে ধারণা, বুঝতে পেরেছেন? মিথ্যা কথা না বলে আপনি ডাহা মিথ্যুক হবেন যদি আপনি ধারণার মধ্যে চলে যান। 2 নম্বর বিষয়, ইবাদত এবং সালাতের মধ্যে আপনার খুশু থাকবে না, খুশু থাকবে না। অধিকাংশ লোকই সালাতের মধ্যে খুশুর ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করেন, কিন্তু তিনি এই কথা কোনোদিন জিজ্ঞেস করেন না যে সাইফুল্লাহ ভাই আমার অন্তরের মধ্যে কোনো ব্যাধি আছে কিনা, কোনোদিন জিজ্ঞেস করেন না। কারণ আমরা অন্তরের চিকিৎসার জন্য কোনো সময় ডাক্তারের কাছে যাই না। আমাদের যদি সামান্য জ্বর হয় গায়ের মধ্যে, দৌড় দিয়ে আমরা ডাক্তারের কাছে চলে যাই, ঠিক কিনা? একটু সর্দি হয়, দৌড় দিয়ে আমরা ডাক্তারের কাছে চলে যাই। একটু সমস্যা, ডিসকমফোর্ট মনে হয়, একটু পেটে ব্যথা হয়, দৌড় দিয়ে ডাক্তারের কাছে চলে যাই। কিন্তু আপনার অন্তর ব্যাধিগ্রস্ত হতে 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 আপনার অন্তরের উপলব্ধি নষ্ট হয়ে যাচ্ছে, অন্তর ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু আপনি একদিনের জন্য অন্তরে ডাক্তারের কাছে যান নাই। কেন যান নাই? যান নাই এই জন্য কারণ আপনি মনে করছেন আপনি সুস্থ, আসলে কিন্তু আপনি কি অসুস্থ। এই আলামত আপনার মধ্যে আছে। কোরআন তেলাওয়াতের সময় আপনার অন্তরের মধ্যে কোনো প্রভাব আসে কিনা, আপনার চোখ দিয়ে পানি পড়ে কিনা, কোরআন তেলাওয়াতে আপনার চোখগুলো অশ্রুসিক্ত হয় কিনা। আমার বন্ধুগণ, খ্রিস্টানদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেছেন, খ্রিস্টানদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেছেন, খ্রিস্টানদের চোখ দিয়ে পানি পড়তেছিল, কোরআন বলতেছে, কোরআন বলতেছে।